হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে হয়তোবা অনেকে উইন্ডোজ 11 এ আপগ্রেড করে ফেলেছেন এবং আপনাদের মধ্যে হয়তোবা অনেকেই খুঁজতেছেন যে উইন্ডোজ 11 এর যে টেম্পোরারি ফাইলগুলো আছে সেগুলো কিভাবে ডিলিট করবেন এবং এটি ডিলিট করার ফলে কি হয়, আপনার উইন্ডোজটি বা আপনার যে ডেস্কটপ বা ল্যাপটপটি আছে সেটির মধ্যে স্টোরেজের পরিমাণ বাড়ে অথবা আপনার পিসিটি একটু ফাস্ট হয়। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11 এর যে টেম্পোরারি ফাইলগুলো আছে সেগুলো কিভাবে ডিলিট করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আমরা উইন্ডোজ 11 এ যে টেম্পোরারি ফাইল আছে সেগুলোকে ডিলিট করব। সেই কাজটি করার জন্য প্রথমত আমরা আমাদের উইন্ডোজ 11 এর যে স্টার্ট মেনু তাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা ক্লিক করব সেটিংস সেকশন। সেটিংস সেকশনে ক্লিক করার পর আমরা অ্যাগেইন সিস্টেমে ক্লিক করব যাতে করে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করে এবং এখান থেকে আমরা ক্লিক করব স্টোরেজ এবং যখন আমরা স্টোরেজে ক্লিক করব আমরা দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এখানে দেখতে পারবো যে আমাদের কম্পিউটারে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো একটি লিস্ট। এখানে আমরা পেয়ে যাব একটি ফোল্ডার যেটা হচ্ছে টেম্পোরারি ফোল্ডার। সো যখন আমরা টেম্পোরারি ফোল্ডারে ক্লিক করবো আমরা দেখতে পারবো যে এরকম একটি টেম্পোরারি ফোল্ডার অ্যাপিয়ার করবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল আমার এই কম্পিউটারটিতে টোটাল যেই 7.34 জিবি টেম্পোরারি ফাইল আছে। তাছাড়া আপনি যদি চান যে রিসাইকেল বিনকে এমটি করার জন্য চাইলে রিসাইকেল বিনও চুজ করতে পারেন। ইভেন আপনি যদি চান যে আপনার যে ডাউনলোড ফোল্ডার আছে সেখানে যদি কোনো প্রয়োজনীয় জিনিসপত্র না থাকে তাহলে আপনি চাইলে আপনার ডাউনলোড ফোল্ডারটিও চেক করে এবং দেন আপনি চাইলে রিমুভ ফাইলে ক্লিক করতে পারেন এবং যখন আপনি রিমুভ ফাইলে ক্লিক করবেন এরকম একটি ওয়ার্নিং মেসেজ অ্যাপিয়ার করবে। আপনি জাস্ট কন্টিনিউ দিয়ে দেবেন এবং দেখতে পারবেন যে আপনার উইন্ডোজে যে টেম্পোরারি ফাইলগুলো আছে সেটি এক এক করে ক্লিন হয়ে যাবে। আপনাকে প্রয়োজন নেই এই স্থানটিতে থাকার জন্য, আপনি চাইলে এটাকে জাস্ট এখানে ক্লোজ করে দিয়ে স্ক্রিন থেকে বের হয়ে যেতে পান। তারপর আসি দ্বিতীয় যে উপায়টি, সেটি হচ্ছে আপনি যদি চান আপনার উইন্ডোজ 11 এর টেম্পোরারি ফাইল ডিলিট করার জন্য তাহলে এগেইন সেম সেকশন আপনার যেতে হবে স্টার্ট মেনু অ্যান্ড দেন আপনার ক্লিক করতে হবে সেটিং এবং সেম সিস্টেমে ক্লিক করার পর ডান দিকে আপনি পেয়ে যাবেন স্টোরেজ। স্টোরেজে ক্লিক করার পর আপনি এখানে নিচে একটি স্ক্রিন পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে স্টোরেজ সেন্স। সো যখন আপনি এটাকে ক্লিক করবেন বাই ডিফল্ট হয়তো বা এটা অফ আছে এবং আপনি যদি চান যে এটাকে অন করার জন্য তাহলে এখানে সিম্পলি এটাকে অন করতে পারেন এবং এখানে আপনি একটা জিনিস দেখতে পান যে এখানে লেখা আছে ক্লিন আপ টেম্পোরারি ফাইল, কিপ উইন্ডোজ রানিং স্মুথলি বাই অটোমেটিকলি ক্লিনিং আপ টেম্পোরারি সিস্টেম অ্যান্ড অ্যাপ ফাইল। এর মাধ্যমে কি হবে, অটোমেটিক আপনার যে টেম্পোরারি ফাইলগুলো আছে যদি 30 দিনের বেশি হয়ে যায় তাহলে অটোমেটিক সেগুলো ডিলিট হয়ে যাবে। ইভেন আপনাদেরকে এখানে দেওয়া আছে কনফিগার ক্লিন আপ শিডিউল, রান স্ট্রেস সেন্স ডিউরিং low free disk space or every month or every week or every day আপনি চাইলে চুজ করতে পারেন এবং দেন এখানে ডিলেট ফাইল ইন মাই রিসাইকেল বিন ইফ দে হ্যাভ বিন দেয়ার ফর ওভার 30 days। তার মিন হচ্ছে যে আপনার রিসাইকেল বিনে আপনি যে কোনো কিছু ডিলিট করেন, আমরা নর্মালি জানি যে সেটা রিসাইকেল বিনে জমা হয় এবং আপনি যদি চান যে রিসাইকেল বিন থেকে যে জিনিসগুলো আপনি ডিলিট করছেন যে কিনা অলরেডি 30 দিন হয়ে গেছে সেগুলোকে আপনি চাচ্ছেন ডিলিট করার জন্য, তাহলে আপনি চাইলে এখান থেকে এই একটা নির্দিষ্ট একটা ডেট চুজ করতে পারেন এবং সেই নির্দিষ্ট একটি ডেটের পর অটোমেটিক আপনার সেই টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তাছাড়া এখানে আরেকটি অপশন ডিলিট ফাইল ইন মাই ডাউনলোড ফোল্ডার ইফ দে হ্যাভেন্ট বিন ওপেন ফর মোর দেন নেভার ডিফল্ট। আপনি চাইলে যে আপনার ডাউনলোড ফোল্ডারে কিছু ফাইল আছে যেগুলো কিনা আপনি কখনো ওপেন করেননি বা ডিফল্ট বা এখানে চুজ করতে পারেন। লাইক ফর এক্সাম্পল গত 60 দিন আপনার এই যে ফাইলগুলো আপনি ডাউনলোড করেছেন সেই ফাইলগুলো ওপেন করুন এবং আপনি চাচ্ছেন যে সেগুলোকে যাতে অটোমেটিক ডিলিট হয়ে যায় তাহলে আপনি চাইলে এই জিনিসগুলো টার্ন
রান করতে পারেন এবং তার ফলে কি হবে অটোমেটিক আপনার উইন্ডোজে যে টেম্পোরারি ফাইলগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে, রিসাইকেল বিন থেকে ডিলিট হয়ে যাবে, ইভেন ডাউনলোড ফোল্ডার থেকেও ডিলিট হয়ে যাবে। আপনি চাইলে এই সেটআপটির মাধ্যমে কিন্তু আপনি আপনার উইন্ডোজ 11 এ যে স্টোরেজ ফাইল আছে সেগুলোকে যে ফাইলগুলো টেম্পোরারি ফাইল সেগুলো কিন্তু ডিলিট করতে পারেন। তাছাড়া আরেকটি লাস্ট সেটি হচ্ছে আমরা আমাদের উইন্ডোজ 11 এর যে দিস পিসিতে যাব, দিস পিসি যদি এখানে থাকে, যদি না থাকে তাহলে আপনি সার্চে গিয়ে টাইপ করুন ফাইল এক্সপ্লোরার এবং আপনি পেয়ে যাবেন ফাইল এক্সপ্লোরার এবং এখান থেকে বাম দিকে আমরা ক্লিক করব দিস পিসি এবং আমরা পেয়ে যাব আমাদের উইন্ডোজ সিটি ইনস্টল করা আছে। সো আমরা জাস্ট এখানে গিয়ে রাইট ক্লিক করে ক্লিক করব প্রপার্টিসে ক্লিক করার পর এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এখান থেকে আমরা ক্লিক করব ডিস্ক ক্লিন আপ। সো যখন আমরা ডিস্ক ক্লিন আপে ক্লিক করবো এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এগেইন আমরা ক্লিক করব ক্লিন আপ সিস্টেম ফাইল এবং তারপর আমরা দেখতে পারবো যে ডিস্ক ক্লিন আপ রান হচ্ছে এবং আমাদের যে সিস্টেম ফাইলগুলো আছে সেগুলো ক্লিন আপ করছে। সো এটা একটু সময় নেবে, ডিপেন্ড অন আপনার পিসির কতটুকু স্পিড বা আপনার পিসিটি কতদিন ধরে ডিস্ক ক্লিন আপ করেননি এবং তার উপর ডিপেন্ড করে এই ডিস্ক ক্লিন আপটি সময় নেবে। দেখতে পাচ্ছেন যে আমার উইন্ডোজ 11 এর যে সিস্টেম ফাইলগুলো সেগুলো ক্লিন আপ হয়ে গেছে এবং এখান থেকে আমি সবগুলো ফোল্ডারকে সিলেক্ট করে দিব এক এক করে, যাতে করে সবগুলো ফোল্ডার যেগুলো কিনা প্রয়োজন নেই সেগুলো যাতে ডিলিট হয়ে যায় আমার উইন্ডোজ থেকে। সো আমি এক এক করে সবগুলোকে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন টোটাল 3.22 জিবি এবং দেন আমি দিয়ে দিব ওকে এবং আমি ক্লিক করব ডিলিট ফাইল। সো এভাবে খুব সহজে আপনি চাইলে আপনার উইন্ডোজ 11 এর যে টেম্পোরারি ফাইলগুলো আছে সেগুলোকে ক্লিন করতে পারেন এই সিম্পল উপায়গুলো ফলো করে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।